একটি শান্ত ছোট্ট গ্রামে বাস করত এক কিশোর, তার নাম ছিল ইয়াসিন। সে ছিল খুবই ভদ্র, পরিশ্রমী এবং আল্লাহভীরু। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, আর মা গৃহিণী। সংসার খুব একটা সচ্ছল ছিল না, কিন্তু তাদের ঘরে ছিল সুখ, ভালোবাসা আর আল্লাহর উপর অগাধ ভরসা। ইয়াসিন প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ পড়ত। তারপর বাবার সাথে মাঠে কাজে যেত। কাজের ফাঁকে ফাঁকে সে কুরআন তিলাওয়াত করত। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত, কারণ সে কখনো মিথ্যা বলত না এবং কারো সাথে খারাপ ব্যবহার করত না। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী শহর থেকে ফিরে এসে ঘোষণা দিলেন, আমি এমন একজন সৎ ও বিশ্বস্ত ছেলেকে খুঁজছি, যে আমার দোকানে কাজ করবে। গ্রামের অনেক ছেলেই আগ্রহ দেখাল, কিন্তু ব্যবসায়ী সবার মধ্যে থেকে ইয়াসিনকে বেছে নিলেন। কারণ তিনি শুনেছিলেন ইয়াসিন খুবই সৎ। পরদিন থেকে ইয়াসিন দোকানে কাজ শুরু করল। সে খুব নিষ্ঠার সাথে কাজ করত। প্রতিদিন সময়মতো দোকান খুলত, হিসাব ঠিক রাখত এবং গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করত। কিছুদিন পর ব্যবসায়ী তাকে পরীক্ষা করার জন্য একটি পরিকল্পনা করলেন। একদিন তিনি ইচ্ছে করে দোকানের ক্যাশবক্সে কিছু অতিরিক্ত টাকা রেখে দিলেন। তারপর তিনি ইয়াসিনকে বললেন, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি দোকানটা দেখো। ইয়াসিন দোকানে একা রইল। কিছুক্ষণ পর সে ক্যাশবক্স খুলে দেখে অবাক হয়ে গেল, হিসাবের থেকে অনেক বেশি টাকা আছে। তার মনে সন্দেহ জাগল। এই টাকা কি ভুলে রাখা হয়েছে? নাকি কেউ ভুল করে রেখে গেছে? এক মুহূর্তের জন্য তার মনে লোভ জাগল। সে ভাবল, এই টাকা দিয়ে তো আমি আমাদের পরিবারের অনেক সমস্যার সমাধান করতে পারি। কিন্তু সাথে সাথে সে আল্লাহর কথা স্মরণ করল। সে মনে মনে বলল, আল্লাহ সব দেখেন। আমি যদি এই টাকা নেই তাহলে সেটা হারাম হবে। সে টাকা গুনে আলাদা করে রাখল এবং ঠিক করল, মালিক আসলে তাকে সব বলবে। কিছুক্ষণ পর ব্যবসায়ী ফিরে এলেন। ইয়াসিন তার কাছে গিয়ে বলল, চাচা, ক্যাশবক্সে হিসাবের চেয়ে বেশি টাকা আছে। আমি এগুলো আলাদা করে রেখেছি। ব্যবসায়ী হেসে বললেন, বাবা, আমি জানতাম তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। এই টাকা ইচ্ছে করেই রেখেছিলাম, তোমার সততা পরীক্ষা করার জন্য। ইয়াসিন অবাক হয়ে গেল। ব্যবসায়ী বললেন, তুমি সত্যিই একজন সৎ ছেলে। আমি তোমাকে শুধু কর্মচারী হিসেবে নয়, আমার ব্যবসার অংশীদার করতে চাই। ইয়াসিন খুব খুশি হল, কিন্তু সে বিনয়ের সাথে বলল, আমি শুধু সৎভাবে কাজ করতে চাই। আল্লাহ যা দেন তাতেই আমি সন্তুষ্ট। রপর থেকে ইয়াসিন আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে লাগল। তার সততা ও পরিশ্রমের কারণে ব্যবসা দিন দিন উন্নতি করতে লাগল। কিছুদিন পর ইয়াসিনের পরিবারও ভালো অবস্থায় চলে এল। তার বাবা মা খুব খুশি হলেন। তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। একদিন ইয়াসিন তার বাবাকে বলল, আব্বা, আমি যদি সেদিন লোভে পড়ে যেতাম, তাহলে হয়তো আজকের এই সম্মান পেতাম না। তার বাবা হাসি মুখে বললেন, বাবা, মনে রেখো, আল্লাহ ধৈর্যশীল ও সৎ মানুষদের কখনো নিরাশ করেন না। ইয়াসিন সেই শিক্ষা হৃদয়ে ধারণ করল। সে সবসময় আল্লাহর উপর ভরসা রাখত এবং অন্যদেরও সৎ পথে চলার পরামর্শ দিত। শিক্ষা, সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ। ধৈর্য ধরলে আল্লাহ উত্তম প্রতিদান দেন। লোভ থেকে দূরে থাকা উচিত। আল্লাহ সবকিছু দেখেন এবং বিচার করেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। আমিন।